বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রবলেম সলিউশন। আর এই প্রবলেমটি বিশেষ করে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য। তো বর্তমান সময় বেশি আমি যে প্রশ্নগুলো আমার সহপাঠীদের কাছ থেকে পাচ্ছি, আর এই প্রশ্নগুলো নিয়েই মূলত সবারই প্রবলেম, সবারই এই প্রশ্নগুলো নিয়েই সমস্যা জর্জরিত। বিশেষ করে যারা ইউটিউবিং করতেছেন, শুধুমাত্র তারা, অন্যরা কিন্তু না। তো এই সমস্যার মূলত একটা সলিউশন আমি দেব। আর সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আপনারা যখন ইউটিউবিং করতেছেন, দেন ইউটিউব স্টার্ট করার পরে যখন মনিটাইজেশন করতেছেন, তখন মনিটাইজেশন আপনার রিজেক্ট হয়ে যাচ্ছে, আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। এই যে না পাওয়ার পিছনে যে কারণ, এই কারণগুলো মূলত আমি ব্যাখ্যা করব, কেন পাচ্ছেন না এবং কি করলে আপনি নেক্সট টাইম পাবেন, এ ধরনের সমস্যা হবে না। এই সমস্যাটি কাদের হচ্ছে? বিশেষ করে রাইট না যারা ইউটিউবে অলরেডি ইনকাম শুরু করেছেন, মোটামুটি একটা ভালো ফিগারে আসেন, এজ এ নিউ ইনকাম স্টার্ট করছেন, তাদের হচ্ছে। আবার যারা ইউটিউবে কাজ রাইট না করতেছেন, নতুন যারা কাজ শুরু করেছেন, কিছুদিন হচ্ছে, মোটামুটি অর্ধেক কাজ করেছেন, মনিটাইজেশনের অ্যাপ্লাইয়ের জন্য অপেক্ষায় আছেন, এমন ব্যক্তিদের হচ্ছে। আবার যারা নতুন ইউটিউবে আসতেছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হবে যদি আপনি না জানেন। কারণ সাধারণত আমরা জানি, আমরা যদি কোনো একটা বিষয়ের উপরে বা কোনো একটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের সেই বিষয়টা ভালোভাবে একটা প্রপার জ্ঞান থাকা প্রয়োজন। কিন্তু সাধারণত ইউটিউব বা ফেসবুকে আমরা যখন কাজ করি, তখন আমাদের কোনো সাধারণ নলেজ, মোটামুটি জাস্ট ভিডিও আপলোড করতে পারলে এটুকু হলে আমরা কাজ করতে পারি। আবার দেখা যাচ্ছে কোনো ইনস্টিটিউট ছাড়াই আমরা মূলত ইউটিউবে চলে আসি, কারণ এখানের যে সিস্টেমটা জাস্ট শুধু ভিডিও আপলোড করতে হয়, এটুকুই জাস্ট এখানে জানার বিষয়। আর আনুষঙ্গিক বিষয় না জানলেও মোটামুটি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। তো সেই পারসেপশন থেকে আমরা যেটা করি, আমরা হচ্ছে কোনো ট্রেনিং ইনস্টিটিউটে যাই না, ম্যাক্সিমাম পিপলই আমরা ট্রেনিং ইনস্টিটিউটে যাই না। না গিয়ে মোটামুটি আমরা জাস্ট হয়তোবা কারোর কাছ থেকে একটু শুনে নেই, কোনো একটা বড় ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেই, বা হয়তোবা কেউ কাজ করতে তার কাছ থেকে যা একটা বেসিক ধারণা নেই যে কীভাবে করতে হবে, কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। দেন তারপর কিন্তু আমরা ইউটিউবে স্টার্ট করি। কিন্তু এর যে রুলস আছে, এর যে প্রাইভেসি পলিসি আছে, ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো সম্পর্কে আমরা যথেষ্ট জানি না। আর না জানার কারণে মূলত আমাদের এই প্রবলেমটা হচ্ছে। কি হচ্ছে? আমরা যখন আমাদের চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতেছি, তখন সেটা রিজেক্ট করে দিচ্ছে, দেন আবার অ্যাপ্লাই করতেছি, আবার রিজেক্ট করে দিচ্ছে। আবার অনেকে যাদের চ্যানেলে মনিটাইজেশন রয়েছে, হঠাৎ করে মনিটাইজেশন উধাও হয়ে যায়। তো এই যে সমস্যাটি, এই সমস্যা মূলত সামান্য কয়েকটা বিষয়, হয়তো বা 2টা বা 3টা বিষয় যদি আপনি ফোকাস করেন, তাহলে এই সমস্যা আর নেক্সট টাইম হবে না। আমি এটা গ্যারান্টি দিতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি। কারণ এজ এ আমি 2016 সাল থেকে, মেবি আমি 16 সালের জুন মাস অথবা জুলাই মাস থেকে ইউটিউবিং স্টার্ট করেছি। তো সেই জায়গা থেকে মূলত আমার যতটুকু নলেজ আছে আমি কাজ করতেছি। আপনারা এই যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, এখানে হয়তো বা ভিউ নেই। অনেকে আবার হয়তো প্রশ্ন করতে পারেন যে ভিউ নেই কেন, আমি আবার ইউটিউবে টিপস দিচ্ছি, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এটা নিয়ে ট্রোল করবেন না, কারণ আমার এই চ্যানেলে আমি কাজ করি না, জাস্ট আমার নিজের যে পেশা, মূলত সেই পেশার পাশাপাশি মাঝে মধ্যে একটা দুটো ভিডিও দেই। কাজ করার জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, ভিউ পাওয়ার জন্য যে প্রসিডিউর মেনটেন করতে হবে, সেগুলো আমি করি না, যে কারণে মূলত এখানে ভিউ নেই। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে এখন মোটামুটি কাজ করতেছি অনলাইনে। আমার ইউটিউবের বাইরে আমি অনেক কাজ করি মান্থলি, সেখান থেকে আমার আলহামদুলিল্লাহ ভালো ইনকাম আছে। তো সেই জায়গা থেকে মূলত আমি এখানে কাজ করি না। তো যাই হোক, আমি এই বিষয়টি স্কিপ করি, আমি মেন টপিকে ফিরে যাই। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন, আপনার নিজস্ব ভিডিও, কোনো কপিরাইট ভিডিও না। দেন এরপর আপনার ইউটিউব চ্যানেলে ভিউ হচ্ছে, ভিউ হওয়ার পরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, দেন এরপর আপনার ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। বিশেষ করে আমার অনেক বন্ধু আছে, বন্ধু মহল থেকে, বা অনেক ছোট ভাইরা আছে, তারা হচ্ছে এই চ্যানেলগুলো যখন মনিটাইজেশন রিজেক্ট হয়, তখন আমার কাছে পাঠায়। আমি এই চ্যানেলগুলোতে ঢোকার পরে যে সমস্যাগুলো পাই ম্যাক্সিমাম চ্যানেলে, মূলত আমি এখানে 4টা বিষয় ডিসকাস করব। এই 4টা বিষয়ের কোনো না কোনো একটা বিষয় বা 2টা বিষয় তাদের প্রবলেম আছে। আপনি যদি এই 4টা বিষয় ফুলফিল করতে পারেন, সো এনাফ, এরপর আপনার প্রয়োজন নেই। আর যদি আপনি দেখা যাচ্ছে 4টা বিষয় না পারেন, 2টা বিষয় যদি আনাপ করতে পারেন, তাহলে আমি এটা শিওর আছি যে আপনি মনিটাইজেশন পাবেন, মেন যে 2টা বিষয়। আর যাদের অলরেডি মনিটাইজেশন চলে গিয়েছে, তারা হচ্ছে নেক্সট অ্যাপ্লাই করার আগে আমি কিছু টিপস দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং যারা অলরেডি অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা টিপস থাকবে স্পেশালি, সেটা ফলো করবেন। আর নতুনরা যারা ইউটিউবিং স্টার্ট করবেন, তাদের জন্য একটা টিপস থাকবে। তো যাই হোক, আমরা প্রথম যে স্টেপে কথা বলবো, সেটা হচ্ছে যে রিজেক্ট কেন হচ্ছে। রিজেক্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে মিসলিডিং। কারণ আপনারা বলতেছেন যে ভাই, এখানে যে কন্টেন্ট, এই কন্টেন্ট হচ্ছে আমার, এখানে আমি কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করিনি। আসলে কপিরাইট কি আর কমিউনিটি গাইডলাইন কি? যদি কপিরাইটটা কি, এটা আপনাকে আগে জানতে হবে, দেন এরপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন কি, এটা আপনাকে জানতে হবে। এখানে কপিরাইট হচ্ছে, ধরেন আপনি আমার ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করেছেন, দেন এই ভিডিওটা যতক্ষণ না আমি দেখতেছি, যতক্ষণ আমি স্ট্রাইক দিচ্ছি, ততক্ষণ কিন্তু আপনি এই ভিডিও ব্যবহার করতে পারবেন।
এবং আমি যদি আপনাকে স্ট্রাইক না দেই তাহলে কিন্তু আপনি সিকিউরলি ব্যবহার করতেছেন, আপনার চ্যানেলে মনিটাইজেশনও যাবে না, কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ আপনি যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক করেন, মানে ইউটিউবে যে রুলস আছে রুলস লঙ্ঘন করেন, ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে সাধারণ ব্যক্তি না, কারো সামনে যাওয়া লাগবে না, মনে করেন যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন ওই প্ল্যাটফর্মেরই রুলস যখন ভঙ্গ করবেন তখন সাথে সাথে তারা অ্যাকশন নেবে। তো সেই জায়গা থেকে মূলত কমিউনিটি গাইডলাইন অনেক ভয়ঙ্কর। তো কমিউনিটি গাইডলাইনটা অনেকেই স্কিপ করে, বিশেষ করে নতুন যারা আসে এরা এই সম্পর্কে মোটেও অবগত থাকে না। তারা যেটা বলে যে আমি তো কোনো কপিরাইট ভিডিও দেইনি, আমার কেন এই সমস্যা হলো। আপনি কপিরাইট ভিডিও দেননি, কিন্তু আপনি হচ্ছে কমিউনিটি গাইডলাইন বা ইউটিউবের রুলস লঙ্ঘন করেছেন। কি করেছেন? আপনি মিসলিডিং করেছেন। ম্যাক্সিমাম আমি যেটা পেয়েছি তাদের চ্যানেলগুলো ভিজিট করার পর যাদের এই মনিটাইজেশন রিজেক্ট করেছে, রিঅ্যাপ্লাইয়ের ওয়েট করতেছে, রিঅ্যাপ্লাই করার আগে আমার কাছে পাঠিয়েছে, সেই জায়গা থেকে আমি দেখে যেটা পাই। তো এখানে আপনারা মূলত যে মিসলিডিংটা করেন সেটা হচ্ছে টাইটেলের মিসলিডিং করেন এবং ডিসক্রিপশনে, ম্যাক্সিমাম ডিসক্রিপশনে হচ্ছে আপনারা মিসলিডিং করতেছেন। কি করতেছেন? ডিসক্রিপশন হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যে টপিকের উপরে ভিডিও বানিয়েছেন ওই টপিকের উপরে সামান্য কিছু লেখা। আপনি যদি লিখতে না পারেন পুরো ডিসক্রিপশন বক্স ফাঁকা রেখে দেন, অথবা আপনি চাইলে যে টাইটেলটা দিচ্ছেন টাইটেলটা কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন। কিন্তু আপনি সেটা তো করতেছেন না, বা সেটা দিচ্ছেন, পাশাপাশি আপনি কি করতেছেন? মিসলিডিং। কি মিসলিডিং? আপনি একই ট্যাগ, মনে করেন যে ইউটিউবের যে ট্যাগগুলো হয়, কিওয়ার্ডগুলো হয়, আপনি লম্বা করে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছেন। তো তা থেকে কী হচ্ছে? এটা হচ্ছে মিসলিডিং। এটা করা যাবে না। আপনাকে জাস্ট শুধুমাত্র ভিডিওর মেন টপিকের উপরে সামান্য লিখতে হবে। কত লিখতে হবে? যে প্রফেশনাল ডিসক্রিপশন যেটা হয় সেটা হচ্ছে আপনার 300 ওয়ার্ডের মতো। তো আমি নেক্সট একটা ভিডিও দেবো যেখানে ডিসক্রিপশন আসলে এক ক্লিকে কীভাবে লেখা যায় এই বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও দেবো, যেহেতু মনে পড়লো। তো আপনি কি করতেছেন যে সেখানে ডিসক্রিপশন লিখতেছেন, কোন এক জায়গা থেকে গুগল থেকে হয়তো কপি করে নিয়ে আসতেছেন লম্বা এরা বড় একটা প্যারাগ্রাফ। দেন এরপর আপনি তার নিচে করতেছেন কি? হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন 50টার মতো, এরপর কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন 200-র মতো, এবং প্রত্যেকটা ভিডিও সেম বাই সেম ওইভাবে দিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে চরম আকারের মিসলিডিং। এরকম যদি কারোর ভিডিও থাকে তাহলে এই চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করলে আপনি মনিটাইজেশন পাবেন। একটা দুটো ভিডিওতে যদি থাকে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু যদি মেজর ভিডিওতে, ম্যাক্সিমাম ভিডিওতে যদি এরকম সমস্যা থাকে তাহলে এটাতে মনিটাইজেশন পাবেন না। তো এই বিষয়ে যদি আমার কাছে সাজেশন নেন তাহলে আমি বলবো এই ধরনের কোনো কিওয়ার্ড, কোনো ট্যাগ, কোনো হ্যাশট্যাগ ভিডিও ডিসক্রিপশনে থাকবে না। যদি আপনি একান্তই দিতে চান সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন একটা ভিডিও ডিসক্রিপশনে, এবং আপনি কোনো কিওয়ার্ডই ব্যবহার করবেন। তো যদি আপনি কিওয়ার্ড ইউজ করেন, হ্যাশট্যাগের পাশাপাশি যদি আপনি কিওয়ার্ড ইউজ করতে চান তাহলে যেটা করবেন, ভিডিওর মেন যে টপিক ওই টপিকের উপরে লিখবেন, লেখার ভিতরে কিওয়ার্ডটা ঢুকাতে হবে এবং সেটা মিনিংফুল হতে হবে। যদি মিনিংফুল না হয় তাহলে এটা আপনার মিসলিডিংয়ের আন্ডারে যাবে। দেন এরপর ট্যাগের ক্ষেত্রে যেটা করেন, ভিউ পাওয়ার জন্য মূলত আপনি এক গাদা ট্যাগ দিয়ে দেন, ভিডিও রেলিভেন্ট না, ভিডিও রেলিভেন্টের বাইরের ট্যাগ। এটা কখনো করা যাবে না। আপনি যদি ট্যাগ না দেন, আপনি আমার চ্যানেলের আগে যখন আমি কাজ করতাম, আপনি 16 সালের দিকে চেক করেন, দেখবেন যে ওইসব ভিডিওতে কোনো ট্যাগ নেই, কোনো ডিসক্রিপশনও নেই, শুধুমাত্র টাইটেল দিছি, ওই টাইটেলটা কপি করে বক্সে দিয়ে দিছি, তারপরও মিলিয়ন ভিউ, 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন, 15 মিলিয়ন এরকম ভিউও রয়েছে, অনেক ভিডিওতে রয়েছে। আপনার হয়তো নিচের দিকে গেলে চেক করতে পারবেন, কারণ এখানে 1200-1300 ভিডিও আছে আমার চ্যানেলে, হয়তো বা নিচের দিকে গেলে আপনারা এগুলো দেখতে পাবেন প্রথম দিকে। তো আমি আপনাদেরকে সাজেশন করব কিওয়ার্ডের ক্ষেত্রে বা ট্যাগের ক্ষেত্রে আপনি আপনার ভিডিও যে মেন টপিক, এই টপিকের উপর থেকে আপনি মোটামুটি 10টার মতো ট্যাগ আপনি ইউজ করেন, ডিফারেন্ট এবং অবশ্যই টপিক রিলেটেড হতে হবে। কেমন হতে হবে? এটা ছোট না বড় দেবেন, অনেকের প্রশ্ন আসতে পারে। অনেকে আবার করে কি, অনেকের ভিডিওর টাইটেল ডাইরেক্ট টাইটেল কপি করে নিয়ে আসে, ডাইরেক্ট টাইটেল কপি করে নিয়ে ট্যাগে বসাই দেয়। আবার দেখা যাচ্ছে সেম টাইটেলটা, সিমিলার ভিডিও ইউটিউবে আরও অনেক আছে, তো তাদের টাইটেলগুলো কপি করে নিয়ে ইউটিউবের যে ডিসক্রিপশন আছে ওখানে একটা বুলেট পয়েন্ট দিয়ে ওখানে সিরিয়াল বা সাজাই দেয় 20-25টা। মনে করে যে এই টাইটেলে লিখে সার্চ করলে আমার ভিডিও ফার্স্টে আসবে। ভিডিও ডিসক্রিপশন থেকে আপনার ভিডিও র্যাঙ্ক করার পার্সেন্টেজ হয়তো 2%, তার বেশি হবে বলে আমার মনে হয় না। কারণ এখানে যদি কিছু নাও দেন ভিডিও র্যাঙ্ক করে, এখানে দিলে হয়তো বা একটু ইমপ্রুভ হতে পারে, সেটা খুবই সামান্য, এটা না দিলেও কোনো সমস্যা নেই। দেন ট্যাগের ক্ষেত্রে মোটামুটি কাজ করে, ইনস্ট্যান্ট কাজ করে না ট্যাগের ক্ষেত্রে। এই ভিডিওটা হচ্ছে লং টাইম চলবে, এরকম ধরনের কোনো ভিডিও যদি হয় তাহলে সেই ভিডিওতে আপনি ট্যাগ ইউজ করতে পারেন। এবং যদি নিউজ রিলেটেড ভিডিও হয়, কারণ নিউজটা হচ্ছে টুডে, ইনস্ট্যান্ট যে টপিকগুলো চলবে 2 দিন 5 দিন পরে টপিকগুলো আর প্রয়োজন নেই, চলবে না, এগুলো মানুষ দেখবে না তাদের সামনে গেলেও, এই জাতীয় ভিডিও যদি হয় তাহলে আমার রিকমেন্ড ট্যাগ দেওয়ার দরকার নেই, বাদ। তো ট্যাগ হচ্ছে এই আপনারা রিসার্চ করবেন। আপনারা রিসার্চ করবেন কীভাবে? আপনারা জাস্ট মেন যে টাইটেলটা দেবেন, টাইটেলটাকে ভেঙে আপনি ট্যাগ করে দেবেন। পাশাপাশি আপনি সিমিলার যে কন্টেন্টগুলো আছে, অনেকের ইউটিউবে এগুলো রিসার্চ নিয়ে ভিডিও আছে অলরেডি ইউটিউবে, আমারও রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন। দেন ট্যাগ সেখান থেকে নিয়ে দেবেন, অবশ্যই ভিডিও রেলিভেন্ট হতে হবে। এবার ভিউ পাওয়ার জন্য অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে যেগুলো ভিডিও রেলিভেন্ট না। এ ধরনের যদি হয় তাহলে আপনি মনিটাইজেশন
পাবেন না, বা যদি আপনার মনিটাইজেশন থাকে তো মেজর ভিডিওতে যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনার মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুনরা যারা কাজ করেন তারা এগুলো অবশ্যই ফলো করবেন। দেন এরপর হচ্ছে টাইটেল। এটা ছোট বিষয়, এটা আসলে খুব একটা সমস্যা হয় না, তারপরেও মোটামুটি আপনি টাইটেলটা 100 ক্যারেক্টারের ভিতরে রাখতে পারেন, হাইস্ট 100 ক্যারেক্টার লেখা যায়। তো আমি ব্যক্তিগতভাবে সাজেশন দিই হচ্ছে আপনি 80 ক্যারেক্টার পর্যন্ত যান, ওর উপরে না যাওয়াই বেটার। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো এখানে আমার কোনো মন্তব্য নেই, আপনি এটা আপনার মতোই দিয়েন, জাস্ট আপনি আপনার ভিডিও রেলিভেন্ট দেবেন। এবং আপনি টাইটেলে যেটা লিখবেন তার সিমিলার কোনো ওয়ার্ড, সিমিলার মনে করেন টাইটেলে আপনি যেটা লিখতেছেন তার সিমিলার আরও বিভিন্ন ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো হচ্ছে আপনি করতে পারেন, আপনার যে থাম্বনেল আছে থাম্বনেল ইউজ করতে পারেন। আপনি মেন টাইটেলে যেটা লিখলেন আপনি হুবহুটা না লিখে একটু সিমিলার ওয়ার্ড লিখতে পারেন, তাহলে এখানে হচ্ছে ক্লিক থ্রুর একটা বেড়ে যায়। কারণ দেখা যাচ্ছে আপনার টাইটেলে যেটা আছে, যে সার্চ করতেছে বা ইউটিউবে পাচ্ছে সে কিন্তু টাইটেলটা দেখতেছে। আবার টাইটেল অনেক ক্ষেত্রে কারোর পছন্দ হয় না, সেক্ষেত্রে থাম্বনেল লেখাটা হয়তো পছন্দ হতে পারে, সে দেখা যায় ক্লিক করে আপনার ভিডিওর ভিতরে ঢুকবে। তো এইটা হচ্ছে আমার সাজেশন। থাম্বনেল যেটা আপনি ইউজ করবেন, এই থাম্বনেলের ক্ষেত্রে মূলত আপনি খুব অল্প লিখবেন। মেনলি আমি এখানে এরকমভাবে বোঝাতে পারি যে আপনি যদি কোনো একটা সমস্যা হয় আপনার কম্পিউটারের, উদাহরণস্বরূপ আপনার কম্পিউটারে হঠাৎ করে একটা ইরর মেসেজ আসছে, তো আপনি ওই ইরর মেসেজটার লেখাটা হয়তো ইউটিউবে সার্চ করতেছেন ও সলিউশন খোঁজার জন্য। তো যখন সার্চ করতেছেন তখন হচ্ছে আপনি দেখতেছেন যে আপনার যে ইরো মেসেজটা আছে ওই মেসেজটা কার থাম্বনেলে আছে, যে থাম্বনেলটা আছে সেটাতে কিন্তু আপনি ঢুকে পড়েন। যেমন রাইট নাও আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর থাম্বনেলে আপনারা খেয়াল করছেন যে আমি একটা স্ক্রিনশট দিয়েছি। এই যে স্ক্রিনশটটা এইটা দেখে মূলত আপনারা এখানে আসতেছেন, পাশে সামান্য লেখা আছে। কিন্তু আমি যদি সম্পূর্ণটাই বিষয়টা লিখতাম তাহলে কিন্তু সিমিলার ভিডিও যদি আরেকটা থাকতো, তাহলে যার ওইখানে এই যে স্ক্রিনশট আছে বা ইরোর প্রবলেমটা আছে আপনারা কিন্তু সেখানে ক্লিক করতেন, কারণ সেখানে হচ্ছে ক্লিক থ্রু রেটটা বেড়ে যায়। তো ইউটিউব বা ফেসবুক এরা মূলত সাজেশন করে, বাইরে রিকমেন্ড করে যে আপনি আপনার যে ভিডিওর ভিতরে যেগুলো আছে এর ভিতর থেকে কোনো একটা অংশ নিয়ে আপনি স্ক্রিনশট দেন, দিয়ে সেটার উপরে আপনি সামান্য লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা না, আপনি সেটাকে থাম্বনেল হিসাবে ইউজ করতে পারেন। এটা মূলত ইউটিউব অথবা ফেসবুক রিকমেন্ড করে। তো অনেকে দেখবেন যারা প্রফেশনাল, বিশেষ করে ইংলিশ যে ইউটিউব চ্যানেলগুলো আছে, তারা যে থাম্বনেলটা ইউজ করে, থাম্বনেলটা হচ্ছে ভিডিওর ভিতরের কোনো একটা অংশ নেই। যেমন আমি এখানে কথা বলতেছি, এই যে সরাসরি লাইভ ভিডিও, এর ভিতরে আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেই টপিক নিয়ে একটা সিন দেখালাম, ওই সিনের একটা অংশ মূলত থাম্বনেলে থাকে। এটা হচ্ছে ইউটিউব বা ফেসবুক এই সকল মিডিয়াগুলো রিকমেন্ড করে। তো এই হচ্ছে মূলত এই পার্টগুলো, এই কয়টা বিষয় যদি আপনি ফোকাস করেন, ফলো করেন, দেন হচ্ছে আপনি মনিটাইজেশন আপনার রিজেক্ট হবে না, 100% আপনার মনিটাইজেশন পাবেন ফার্স্ট টাইম অ্যাপ্লাই। তো আরও একটি বিষয় একটু ইনক্লুড করি সাথে, সেটা হচ্ছে যে আপনার ডিসক্রিপশন থাকে, ডিসক্রিপশনে আপনি প্রত্যেকদিন একই জিনিস, মনে করেন যে ফেসবুকের লিঙ্ক হয়তোবা প্রত্যেক দিন আপনি একই জিনিস ডিসক্রিপশনে রিপিট করতেই আসেন। তো এটা থেকে মূলত আপনার রিউজ কন্টেন্ট হয়। রিউজ কন্টেন্ট বলতে শুধু যে ভিডিও আপনি রিউজ করতেছেন তা কিন্তু না, আপনি যে ডিসক্রিপশন, সেম ডিসক্রিপশন যদি আরেকটা ভিডিওতে দেন, ওই একই ডিসক্রিপশন যদি আরেকটা ভিডিওতে দেন, এইভাবে যদি দিতে থাকেন তাহলে এটা কিন্তু রিউজ হয়। আর রিউজ হওয়ার ফলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে বা মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা যদি আপনার ফেসবুকের লিঙ্ক ইউজ করতে চান তাহলে হচ্ছে ডিফারেন্টভাবে ইউজ করতে পারেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে ইউজ করতে পারেন। যেমন আপনি আজকে ওখানে একটু লিখে দিলেন ফলো মি মাই ফেসবুক পেজ, আবার অন্যদিন অন্যভাবে একটু লিখলেন, লিখে হচ্ছে তারপর লিঙ্কটা দিলেন, এভাবে দেবেন। কিন্তু ওই একই একটা ফরম্যাট লিখে রাখছেন, ওইটা প্রত্যেকটা ডিসক্রিপশনে আপনি দেবেন না। তো বন্ধুরা, আমি এরপরে আরও কয়েকটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আমরা এই ভিডিওটা এখানে ক্লোজ করি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং হচ্ছে ভিডিও র্যাঙ্কিংয়ের বিষয় নিয়ে কথা বলবো, এবং পাশাপাশি আপনি কিভাবে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল এগুলো জেনারেট করতে পারেন খুব ইজিলি, এবং কিভাবে এগুলো ইজিলি বানাতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করার জন্য। এবং এই ভিডিওটা আমি খুব শীঘ্রই দেবো, হয়তো বা আগামীকালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ওয়েটিংয়ে থাকুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।